যত ঘটনা বর্ণিত আছে এই আশুরার দিনের ব্যাপারে, এর মধ্যে এই ঘটনাটা নির্ভরযোগ্য এবং হাদিস দ্বারা প্রমাণিত। মিশরের বাদশাহ ফেরাউন পর্বত আছে লিকুল্লি ফিরআউন মুসা, আল্লাহ প্রত্যেক ফেরাউনের জন্যই রেখেছেন একজন করে মুসা। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ইতিহাস, ওনার ঘটনা, ওনার বিবৃতি, ওনার মুজিজা ইত্যাদি বিষয় নিয়ে সবচেয়ে কোরআনের বেশি অংশ দখল করে আছে এই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার। সুবহানাল্লাহ। সবচাইতে পূর্ববর্তী যত নবী ও রাসূলের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইতিহাস উল্লেখ করেছেন, মুজিজা উল্লেখ করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আশুরার দিনে মুসা এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক নীল দরিয়া অলৌকিক ভাবে পার করার মাধ্যমে মুক্তি দিলেন। ফেরাউন এবং তার ৬ লক্ষ সেনাবাহিনী সহ এই পাপিষ্ঠদেরকে সেখানে চুবাইয়া মারলেন। আজকে আমরা সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস সম্পর্কে আমরা কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্ম মিশরে। কোথায়? মিশরে। ওনার বাবার নাম হলো ইমরান, ওনার মায়ের নাম হলো মুতানাক্কিস। তো এই মুসা ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা তিনি ছিলেন ফেরাউনের দেহরক্ষী, বডিগার্ড। কি ছিলেন? দেহরক্ষী, বডিগার্ড। ফেরাউন স্বপ্নে দেখলো যে দুইটা গাছ বড় হয়েছে, হইতে 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 তার বাড়িঘর সব ঢেকে গেছে। স্বপ্নের তাবিজ করার করে তাদেরকে ডাকা হলো রাজপ্রাসাদে। ফেরাউন স্বপ্নের কথা বললেন যে এটার ব্যাখ্যা কি? তখন তারা বললেন যে আপনার এই দেশে এমন দুইটা সন্তানের আগমন ঘটবে যাদের হাতে আপনার এই রাজ্য এবং রাজত্বের এবং ক্ষমতার পতন হবে। ক্ষমতার পতন হবে, আপনার সকল কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ফেরাউন বললেন সেই সন্তান কি তাহলে এখনো মায়ের গর্ভে এসেছে? না। তাহলে প্রভু কখন আসবে? স্বপ্নের তাবিজ কর্মওয়ালারা বললেন আজ থেকে 3 দিনের মধ্যে এই সন্তান তার মায়ের গর্ভে পদার্পণ করবে।
তার মায়ের গর্ভে আসবে, অনেক লম্বা ঘটনা। তাহলে ঠিক আছে, সকল সেক্টরের সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে ডাকলেন, ডাইকা এবং স্বপ্নের তাবিজ যারা করছেন তারা বলছেন এই সন্তান আসবে বনি ইসরায়েলের মধ্যে। তাদের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে। তখন তিনি সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, গ্রাম পুলিশ, চৌকিদার যা আছে সব লাগাই যে এখন থেকে বনি ইসরায়েলের যত পরিবার আছে প্রত্যেকটা পরিবারে তোমরা পাহারা দিবে, যাতে করে স্বামী স্ত্রী এক জায়গায় হতে না পারে। কি করতে না পারে? স্বামী স্ত্রী এক জায়গায় হতে না পারে, জায়গা মতন পাহারা লাগাই দিচ্ছে। মর্জি তো আল্লাহর, এখানে আর কেই বা বাধা নেই। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো যদি চান কোন প্রদীপ প্রজ্বলিত করতে, তাহলে দুনিয়ার সকল আসমান জমিনের সকল শক্তি একত্রে হইয়াও সেই প্রদীপের আলো নিভাইতে পারবে না। যদি আল্লাহ চান কোন প্রদীপকে জ্বালাইতে, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বরং যারা এই প্রদীপ নিভাইতে যাবে তাদের দাড়ি পড়বে, চেহারা পড়বে, পুরা শরীর পুরা ছারখার হয়ে যাবে। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। এ বেঈমানের গোষ্ঠী, তোমরা যতই চাও আল্লাহ প্রদত্ত প্রদীপকে নিভাইতে, কখনো তোমরা পারবে না। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তো ফেরাউন পাহারাদার লাগাই যে 3 দিনের মধ্যে যেন কোন বনি ইসরায়েলের পরিবার স্বামী স্ত্রী এক জায়গায় হতে না পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইমরান ছিলেন ফেরাউনের বডিগার্ড, দারোয়ান। বদর ঘুমে আসন্ন, আল্লাহ পাকের কুদরতি ইশারায় এবার ফেরাউনকে ঘুমে রাখলাম। ইমরান তার স্ত্রীর কাছে, পরিবারের কাছে বলি সময় মতন উপস্থিত। সকালবেলা স্বপ্নের তাবিজকারকদেরকে ডাকছে, কি অবস্থা, তোমরা যে ব্যাখ্যা দিয়েছ, সন্তান কি পদার্পণ করছে? হ্যাঁ, সন্তান তো পদার্পণ করছে। সন্তান তার মায়ের গর্ভে চলে আসবে। কি করছে? তার মায়ের গর্ভে চলে আসছে। এবার তো আরো করেছেন বিডিআর, আর্মি বাহিনী, সেনাবাহিনী, জেনে যা আছে সব দিয়ে পাহাড়ি লাগলো করে সন্তান আইয়া করল। ঠিক আছে, এখন থেকে বনি ইসরায়েলে যতটা সন্তান, পুত্র সন্তান জন্ম নিবে 2 বছরের মধ্যে প্রত্যেকটা সন্তানকে হত্যা করে দিলাম।
কি করবা? প্রত্যেকটা সন্তানকে হত্যা করে দিবা, কথা অনুযায়ী কাজ। এবার ওই দিনের পর থেকে 2 বছরের মধ্যে যত পুত্র সন্তান বলে ইসরায়েলের ভূমিষ্ঠ হয়েছে সকলকে এই নিষ্ঠুর ফিরআউনের নির্দেশে সকল সন্তানদেরকে জবাই করা, কি করা হয়েছে? জবাই করে দেওয়া। তো এবার মুসা যখন তার মায়ের গর্ভে চলে গেলেন, ভূমিষ্ঠ হবেন, এখন তার মা খুব পরেশান যে কি করা যায়, এই সন্তান নিয়ে তো আমি, এই সন্তানকে তো আমি পাহারা দিতে পারবো না, সন্তানের শরীরটা আমি দিতে পারবো। দিন যতই কাছে আসতেছে ততই চিন্তা আর পরেশানির মাত্রা বাড়তেছে। হযরত মুসা আলাইহিস সালামের আম্মা তিনি এবার যখন প্রসাদ করবেন সময় খুবই সন্নিকটে, তো সন্তান প্রসাদ করলেন, এই সংবাদ ফেরাউনের সৈন্যবাহিনীর কাছে পৌঁছাইল। তারা চলে আসলেন বাসায়, সদ্য পেশাব করা সন্তান কি করবেন, তাই তিনি পেশাব করার পরে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেকড়া দিয়া পেঁচাইয়া, যেহেতু বাহিনী চলে এসছে এই জন্য তিনি জ্বলন্ত চুলার মধ্যে সন্তানকে রেখে দিচ্ছে। কি করবেন? ভিসাবাই দেবেন। চুলায় কি আগুন আছে না নাই এটা তার আর খবর নেই, সে সন্তানকে রক্ষা করার জন্য চেষ্টা। এখন রাইকা আসার পরে বাহিনী ফেরাউনের ঘরে এসে দেখে যে না, কোনো সন্তান নেই। মুসার মা চিন্তা করলেন কি করলাম, সন্তানকে তো জ্বলন্ত আগুনের মধ্যে রেখে আসলাম, ও তো পূজা সারখার হয়ে যাবে, তার দেহও তো আমি পূজা পাবো না, ফেরাউনের বাহিনীর হাতে পড়লে দেহটাকে আমি পূজা পাইতাম, সান্ত্বনা দিতাম, এইভাবে চিন্তা করি। إذا أراد شيئا أن يقول له كن فيكون। এই খেলা তো আমার বিয়াদল বুঝে মন কেড়ে নিতে ততক্ষণ, নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রেখি ফকির সন্ধ্যাবেলা। কার খেলা? সব মাওলা পাকের। মুসা আলাইহিস সালামের আম্মাজান আরো পরেশান হয়ে গেলেন, সন্তানকে জ্বলন্ত চুলার ভিতরে রেখে আসলাম, এবার তো সন্তান তার দেহটাও আমি খুঁজে পাবো না। ফেরাউনের বাহিনীর কাছে যদি সুপর্দ করতাম, তারা হয়তো হত্যা করে চলে যাইত, দেহটা আমি পাইতাম, দাফন দিয়ে সান্ত্বনা নিতাম। কিন্তু এখন তো যেহেতু আমি তাকে জ্বলন্ত চুলার মধ্যে রেখে এসেছি, এখন তো তার অস্তিত্ব আমি খুঁজে পাবো না, আর আমি সান্ত্বনাই কি দিয়ে নেব। এই বলে বলে যখন চিন্তা করতেছিলেন, ফেরাউনের বাহিনী চলে গেল। মুসা আলাইহিস সালামের আম্মা জান তিনি চিন্তা করলেন, যাও যায়া দেখি শেষ ভরসা, ওই চুলার মধ্যে তার কঙ্কালটাও যদি পাওয়া যায় সেটা দিয়ে আমি হয়তো বা সান্ত্বনা নেব। যাওয়ার পরে ওই জ্বলন্ত চুলার মধ্যে তাকায় দেখে যে নেকড়া দিয়ে তাকে পেঁচায় ওই চুলার ভিতরে লুকায় রাখছিলেন, ওই নেকড়া এবং তার গায়ে থাকা সকল ময়লা সব কিছু পুড়ে হযরত মুসা আলাইহিস সালাম এর শরীরটা পবিত্র হয়ে তিনি সেখানে আগুনের মধ্যে খেলতেছেন। সেখান থেকে নিয়ে আসলেন। কিছুদিন অতিবাহিত হলো, মুসার মা বড় পরেশান, এই যাত্রায় তো মুসাকে আমি রক্ষা করতে পারলাম, এর পরবর্তী বারে তো আর আমি হয়তো রক্ষা করতে পারবো না,
এই জন্য হযরত মুসা আলাইহিস সালামের আম্মা জান চিন্তা করলেন, আমার এই কলিজার টুকরা সন্তানকে আমি কিভাবে রক্ষা করব আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালামের আম্মার কাছে ইলহাম হলো। কি হলো? ইলহাম হলো যে হে মুসার মা, তুমি যদি তোমার সন্তানকে রক্ষা করতে চাও তাহলে তুমি তোমার সন্তানকে সিন্ধুকের মধ্যে লুকাইয়া তাকে তুমি নীল দরিয়ার মধ্যে ভাসাইয়া দাও। কিসের মধ্যে? দরিয়ার মধ্যে ভাসাইয়া দাও। এই ইলহাম হলো। ইলহাম হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামের আম্মা জান গোপনে একজন মিস্ত্রি ডাইকা তিনি একটা সিন্ধুক বানাইলেন। কি বানাইলেন? সিন্ধুক বানাইলেন। সিন্ধুক বানানোর পরে মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের মধ্যে বসাইলেন। বসাইয়া এবার হযরত মুসা আলাইহিস সালামকে ওই সিন্ধুকের মধ্যে দিয়া এবার দরিয়ার মধ্যে তিনি ভাসায় দিলেন। কিসের মধ্যে? দরিয়ার মধ্যে তিনি ভাসায় দিলেন। ভাসায় দিয়ে তার বোন হযরত মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, ও আমার আদরের কন্যা, এই শব্দ পেশাব করা শিশু সন্তানের সিন্ধুকটা কোথায় যাইয়া ঘাত দেয় তুমি এটা লক্ষ্য রাখবা। তার সন্তানকে দেখার জন্য হযরত মুসাকে দেখার জন্য তার কন্যাকে লাগাই দিলেন। এই যে তামসি উক্ত কথাটা কোন মহান আদমকুম আদামান ইয়াকুলু ফারাজানা কাইলা উম্মিকা কাই তাকরাইহা ওয়ালা তাহজান। ফেরাউনের রাজপ্রাসাদের পাশে যাইয়া তার সিন্ধুক অবস্থান করল। ফেরাউনের রাজপ্রাসাদের পাশে যাইয়া এই সিন্ধুক অবস্থান করল। সিন্ধুক দেখা ফেরাউনের এক বাদী সেই সিন্ধুককে সমুদ্র থেকে উত্তোলন করে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে এখন সিন্ধুক খুলে দেখে যে এক ফুটফুটে সুশ্রী এক নবজাতক এই সিন্ধুকের মধ্যে। সুবহান। ওই বাদীর গায়ে ছিল শ্বেত্র। কি ছিল? শ্বেত্র। মুসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, তার মুখের লালা যখন কোলে নিয়েছে মুখের লালা তার গায়ে পড়ছে, পড়ার সাথে সাথে ওই বাদী শ্বেত্র কুষ্ঠরোগ ভালো হয়েছে। সুবহানাল্লাহ। খবর দিতে আসিয়াকে, ফেরাউনের বিবি আসিয়াকে খবর দিতে যে সমুদ্র থেকে একটা সিন্ধুক তুললাম, তার মধ্যে দেখি এক নবজাতক। তার ফেরাউনের স্ত্রী আসিয়া জিজ্ঞাসা করলো, তুমি তো ছিল কুষ্ঠ রোগী, শ্বেত রোগী, তাহলে তুমি ভালো হলে কিভাবে মুহূর্তের মধ্যে? তখন ওই বাদী বলল যে এই শিশুর লালা আমার গায়ে লাগবে, তার বরকতে আমি ভালো হই। সুবহান। এই সত্য শিশু মুসার প্রতি ফেরাউনের স্ত্রী আরো আগ্রহ বেড়ে গেল যে কিছুতেই এই সন্তান হাত ছাড়া করা যাবে। কি করা যাবে? এই সন্তান হাত ছাড়া করা যাবে না। ফেরাউন বাসায় আসে। আসার পরে বলতেছে এই সন্তান কোথায় পেলাম, একে তো হত্যা করে দিতে হবে, আমার রাজ্যের আইন। তখন বলছে যে না, আপনি তাকে হত্যা করতে পারেন। কারণ স্বামী স্ত্রী আবদার করলে, স্বামী মনে না চাইলেও কিছু আবদার আছে রক্ষা করতে হবে, ঠিক না? তো এই আসিয়া যখন আবদার করলো যে না, এই সন্তান বড় বরকত নয়, এই সন্তানকে কিছুতেই হত্যা করা যাবে না। কি করা যাবে না? হত্যা করা যাবে না। ঠিক আছে, তাকে হত্যা করবো না। এখন এই শিশুকে কে দুধ পান করাবে? কারো দুধ, কারো স্থল ওই শিশু মুসা মুখে। তো এবার অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম,
সে ওই রাজপ্রাসাদে উপস্থিত হইয়া সন্ধান বলে যে দেখো, যদি তোমরা চাও এই সন্তানকে দুধ পান করাইতে, তাহলে আমি এক মহিলার সন্ধান দিতে পারি, যেই মহিলার স্তন এই সন্তান পান করবে। সুবহানাল্লাহ। একই সেই মহিলা নিয়ে আসে, আনছে কারে? মুসার আম্মারে। কারে আনছে? মুসার আম্মারে ফেরাউনের রাজপ্রাসাদে আনছে। শিশুকে কোলে নিতে সাথে সাথে স্তন গ্রহণ করতে যদি আসিয়াকে বলতেছে যে দেখো, যদি আসিয়া বলতেছে দেখো এই সন্তান তো এর স্থান ছাড়া কারো স্থান গ্রহণ করে না, সুতরাং তার স্থান গ্রহণ করতে দাও এবং বিনিময় হিসাবে রাজপ্রাসাদ থেকে তাকে মাসিক ভাতা দেওয়া হয়। সুবহানাল্লাহ। নিজের সন্তান তাই না, এরপরে আবার রাজপ্রাসাদ থেকে সরকারি তহবিল থেকে আবার উপদেশ পাইতেছে মাসিক। সুবহানাল্লাহ। কার খেলা? একমাত্র আল্লাহ। বাড়ি নিয়ে গেছে, নিয়ে সন্তানকে আল্লাহ পাক সেই কথাটাই এখানে বলছে, ফারাজানা কাইলা উম্মুকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাযার। এই মুসার মা, তুমি চিন্তা করো না, সন্তানকে সিন্ধুকে বেড়া দরিয়ায় ফেলাইয়া দিতে চিন্তা তুমি করো না, অচিরেই তোমার কাছে আবার সন্তান আমি ঘুরাইয়া দিব। কিভাবে ঘুরাই? লালন পালন করছে, স্তন দান করছে, দুধ পান করাইছে। সন্তান 2 থেকে 2.5 বছর যখন দুধ পান শেষে আবার রাজপ্রাসাদে নিয়ে এসে, কেন আসিয়ার তো কলিজার টুকরা এই সন্তান। কেউ তো জানে না এই সন্তান হলো ইমরানের স্ত্রী। তো এবার রাজপ্রাসাদে আনতে আদরের সন্তান আসিয়ার, পালিত সন্তান শিশু মুসাকে ফেরাউনের কোলে দিচ্ছে। কোন জায়গায় দিচ্ছে? ফেরাউনের কোলে দিছে। কোলে নিতে নেওয়ার পরে ফেরাউনের মুখে ছিল বড় বড় লম্বা লম্বা দাড়ি, দাড়ি দিয়ে টানতেছে, এত সজরে টানতেছে শিশু মুসা তার ঘাট নিয়ে ঘাট মিশি হয়ে গেছে। সাথে সাথে বুঝতে পারছে এই সন্তানই তো সেই সন্তান। ফেরাউন কি করছে? সাথে সাথে বলে বলেছে এটাই তো সেই সন্তান, এই তো আমার শত্রু, তাড়াতাড়ি গোল্লাপ তাকে হত্যা করে। স্ত্রী বলতে, আসিয়া বলতে, না এটা হত্যা করা যাবে না। কেন? আমাকে যেভাবে শিশু দারিদ্রে টান মারছে, এতে আমি বুঝতে পারছি যে এটাই আমার শত্রু, এটাই কি আমার। সাধারণত 2-2.5 বছরের শিশু টান দিলে, চুল বা দারিদ্রে টান দিলে ঘাড় মুখি ভেবে এরকমটা হয় না। তো আসিয়া বললেন যে না, হইতে পারে। কি হইতে পারে? কিভাবে হইতে পারে? তাহলে তুমি এর প্রমাণ দাও। হ্যাঁ, আসিয়া বলতে যে একটা শিশু সন্তান, সে বোঝে না, সে বোঝে না, এটার একটা প্রমাণ দাও। কি প্রমাণ? ঠিক আছে, তুমি এই শিশুকে পরীক্ষা করার জন্য, সে যে বোঝে না, এটা তোমার পরীক্ষা করার জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া 2টা বস্তু 2 জায়গায় রাখলো। একটা হলো জ্বলন্ত অঙ্গার, আর একটা হলো স্বর্ণের টুকরা। দুটোটাই তো দেখতে একরকম না, 2 সাইডে রাখছে। এবার শিশু মুসাকে পরীক্ষা করবে, সে বোঝে না নামবে। তো শিশু মুসা হাত বাড়াইয়া যাইতেছে ওই জ্বলন্ত এই স্বর্ণের দিকে, টকটক করা স্বর্ণের দিকে। জিবরাইলকে আল্লাহ বললেন, এই জিবরাইল তাড়াতাড়ি যাও, মুসার হাতটা নিয়ে অঙ্গারের প্রতি দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোথায়? জ্বলন্ত অঙ্গারের দিকে মুসার হাতটা দিয়ে দাও, শিশু মুসার হাত। তো এবার শিশু মুসা জ্বলন্ত অঙ্গার ধরে মুখে দিচ্ছেন। ফেরাউনকে আসিয়া বলতেছে, দেখো, যদি সে বুঝবে না তো তাহলে কি অঙ্গার মুখে নিত, এই অঙ্গার ধরতো। এই অঙ্গার মুখে দেওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালামের জিহ্বার একটা অংশ পুড়ে গেছিল, যার কারণে তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তার কথা বলতে একটু সমস্যা ছিল, মুখে জড়তা ছিল। কি ছিল? মুখে জড়তা ছিল। তাই তখন তিনি আল্লাহ পাকের কাছে মুখের জড়তা দূর করার জন্য দোয়া করছিলেন। কি করছিলেন? দোয়া করছিলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক যখন নবুয়ত দিয়েছেন আনুষ্ঠানিকভাবে, নবুয়ত দেওয়ার পরে
নবুয়তের দাওয়াত পেয়ে যখন মুসার ফেরাউনের কাছে যাবে, তখন হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ, আমার মুখের জড়তা, আমি স্পষ্ট করে কথা বলতে পারি না, সুতরাং আমার মুখের জড়তা দূর করে দেন, আর ওয়াসফিরলি আর আমরি, আর আমার যে মিশনকে আপনি সহজ করে দেন। সুবহানাল্লাহ। আর সাথে সাথে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আকিসুদ বিহি আরজি, সাথে সাথে আমার ভাইকে আমার সহযোগী বানায় দেন। কি বানায় দেন? সহযোগী বানায় দেন। হযরত মুসা আলাইহিস সালাম, শিশু মুসা তার পরীক্ষা নিলেন, দেখলেন যে না, যুক্তিতে ফেরাউন হারিয়ে গেছে, মুসাকে হত্যা করতে পারলেন না, হত্যা করতে পারলেন না, যুক্তিতে হারিয়ে গেছে। এবার হযরত মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হচ্ছেন, আর রাজপ্রাসাদের সকল কিছু ভোগ করতেছে। সুবহানাল্লাহ। কাকে কে পালতেছে, কার মাধ্যমে কাকে কে পালাইতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, নিজের শত্রুকে নিজের ঘরেই রাজকীয় হালে লালন পালন করেইলেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা, এটা কারো বোঝার শক্তি নাই, আছে কারো বোঝার শক্তি। হযরত মুসা আলাইহিস সালাম এই নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহ পাক অর্ডার দিলেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও আমার মিশন নিয়ে ফিরআউনের কাছে যাও, তাকে যাইয়া দাওয়াত দাও। কি দাও? দাওয়াত দাও। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। এই অর্ডার আসার পরেই আল্লাহ পাকের কাছে কিছু বিষয়ে দরখাস্ত করলেন। কি করলেন? দরখাস্ত করলেন। এক নম্বর দরখাস্ত ছিল রব্বি শরহ লি সাদরি। এক নম্বর দরখাস্ত বা দোয়া ছিল, আল্লাহ আমার এই সংকীর্ণ বক্ষকে আপনি প্রশস্ত করে দেন। সুবহান। কি করছেন? আমার এই সংকীর্ণ বক্ষকে আপনি কি করে দেন? প্রশস্ত করে দেন। দুই নম্বর দোয়া, ওয়াসফিরলি আমরি, আল্লাহ আমার এই মিশনকে কঠিন না আসান করে দেন। কি করে দেন? ফিরআউনের মতো লোকের কাছে যাই আমি এই পয়গাম দেব, এই দাওয়াত দেব, এটা আপনি আসান করে দেন। কি করে দেন? আসান করে দেন। তিন নম্বর, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার মুখে যে জড়তা আছে, সেই জড়তা আপনি দূর করে দেন, যাতে স্পষ্ট ভাষী হইয়া তাকে আমি দাওয়াত দিতে পারি। চার নম্বর, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আকিসুদ বিহি আজরি, আল্লাহ এই মিশনের জন্য আমাকে একজন সহযোগী দেন, আর সেই সহযোগী বানান আমার ভাইকে। তাকে? আমার ভাইকে, আমার ভাই হারুনকে। পৃথিবীতে যদি কোনো ভাই কোনো ভাইয়ের জন্য কোনো উপকার করে থাকে, কোনো ভাই যদি কোনো ভাইয়ের জন্য উপঢৌকন এনে থাকে, তাহলে সর্বশ্রেষ্ঠ উপঢৌকন দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে। সুবহানাল্লাহ। কিভাবে? যে পৃথিবীতে হযরত মুসা আলাইহিস সালাম তার ভাইয়ের জন্য যেভাবে হাদিয়া উপঢৌকন আল্লাহর পক্ষ থেকে আনছেন, পৃথিবীর কোন ভাই কোন ভাইয়ের জন্য এরকম উপকার করতে পারবে না। সুবহানাল্লাহ। কি করতেন? একজন উম্মত থেকে এমন উপঢৌকন ভাইয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে আনছেন, একজন উম্মত থেকে তাকে নবীর স্থানে বসায় দিতেন। সুবহানাল্লাহ। নবুয়তের দায়িত্ব অর্জন করাইছেন তার ভাইকে। এই জন্য আল্লাহ পাকের কাছে যখন দরখাস্ত করলেন যে আমার ভাইকে সহযোগী বানান, তখন আল্লাহ পাক বললেন যে তোমার ভাই তো মুহাম্মদ হিসাবে যাইতে পারবে না, যাইতে হলে নবী হিসাবে যাওয়া লাগবে, হিসাবে নবী হিসাবে যাওয়া লাগবে। তাই আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়া নবী বানাইয়া এরপরে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে
যদি কোনো ভাই কোনো ভাইকে উপরে উপরে দিয়ে থাকে, সেটা দিয়েছে মুসা তার ভাই হারুনকে। ঠিক আছে, মুসা তার ভাই হারুনকে দাওয়াত নিয়ে গেছে। লম্বা ইতিহাস, সেটা এই জন্যই বলবো না। মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যাওয়ার পরে বলছে, মুসা তুমি যে দাওয়াত নিয়ে আইছো বেশ ভালো কথা, তুমি কি জানো আমি খোদা? আনা রব্বুকুমুল আ'লা। তাহলে আমার কাছে আবার কোন খোদার দাওয়াত নিয়েছে? আমি তো হলাম বড় খোদা। আমি কি বড় খোদা? তাহলে আমার কাছে আবার কোন খোদার দাওয়াত নিয়ে তুমি আগমন করো? সুতরাং বেশি বাড়াবাড়ি করে না, মিলেমিলি থাকো, নাহলে কিন্তু তোমার 12টা বাজায় দিবে। তো হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কবুল করতেছেন না। এক পর্যায়ে গিয়ে এই বনি ইসরাইল, কারণ ফেরাউন ছিল কিপ্তি বংশে, কি বংশে? কিপ্তি বংশের। এই কিপ্তিরা, মিশরের কিপ্তিরা ফেরাউন বনি ইসরাইলের সকল মানুষকে গোলাম আর বান্দি বানায় তারা রাখছে। এখন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এই বন্দি দশা থেকে মুক্তি দেওয়ার জন্য একাধিকবার আবেদন করছেন। কোন আবেদন ফেরাউনের কাছে গ্রহণ হয় নাই, গ্রহণ হয় নাই। তো ওনার আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসলো যে এদেরকে যদি মুক্তি দিতে চাও, তাহলে এদেরকে নিয়ে এখান থেকে হিজরত করো, এই মিশর থেকে কি করো। আজকে আমাদের আলোচ্য বিষয় এইটা যে আশুরার দিন যে সমস্ত ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, তার ভিতরে নির্ভরযোগ্য এবং হাদিস দ্বারা প্রমাণিত যে ঘটনা, সেটা হলো ফেরাউন এবং মূসা নীলগঙ্গার ঘটনা। কথা বুঝলেন? এটাই আজকে আলোচ্য বিষয় আমাদের। তো বনি ইসরাইল ছিল 6,03,000 অথবা কম বেশি। সন্ধ্যা রাত্রে আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে রওনা দিচ্ছে। তাদের মধ্যে দুইটা ভয় কাজ করছে। একটা হলো ফেরাউনের অকথ্য নির্যাতন, আর একটা হলো তারা ভয় করছে যে আমরা এখান থেকে কিভাবে বের হব, সামনে তো নীল নদ, সামনে কি নীল নদ, বের হয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই। নীল নদে হয়তো ডুবে মারা লাগবো, আর মানুষের ফেরাউনের বন্ধু দশায় তাইকা ঢুকে ঢুকে মারা লাগবে। এই দুইটার যে কোনো একটা আমাদের দিতে হবে। আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে এবার রওনা দিলেন সিরিয়ার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সন্ধ্যা রাত্রে বের হয়েছেন। বের হওয়ার পরে রাত্রে চলছেন, ভোর হবে হবে মাপ, নীল নদের কিনারায় গিয়ে পৌঁছেছেন। তো এখন এদিক দিয়ে ফিরাউনের বাহিনীর কাছে সংবাদ পৌঁছে গেছে যে মুসা তো বনি ইসরাইলদেরকে নিয়ে ভাইয়ে গেছে। ঠিক আছে, বনি ইসরাইলদের নিয়ে ভাইয়ে গেছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে 6 লক্ষ সেনাবাহিনীর টিম, 6 লক্ষ সেনাবাহিনীর এক দল, এর ভিতরে 70,000 ছিল অশ্বারোহী। তার মানে 70,000 ছিল ঘোড়াওয়া, তাদের ঘোড়া ছিল ঘোড়া। আর 6 লক্ষের বাকি অংশ ছিল পদাতিক, কিছু ছিল হস্তি বাহিনী। এদেরকে নিয়ে এবার বনি ইসরাইলকে ধরার জন্য ধাওয়া করলো। বনি ইসরাইলরা তীরে ওই নীল নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় এবার তারা হিসাব করতেছেন আর চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন যে এখন আমাদের উপায় হবে, এখন আমাদের উপায় হবে কি। পিছনে তাকে ফেরাউনের সেনাবাহিনীরা আসতেছে। এদের দিয়ে সামনে নীল নদ যাওয়ার কোন রাস্তা নাই। गिर गई या बालिया तू लागे क्या करो,
गिर गईया बालियां टूटिया इलाही क्या करूं, अब हुईया सपने डूबी यार इलाही क्या करूं। বনি ইসরায়েলের লোকেরা পিছনের দিকে তাকায় দেখলো ফেরাউনের সেনাবাহিনীরা আসতেছে, সামনে তো নীল নদ, এখন হয়তো বা সেনাবাহিনী ফেরাউনের বাহিনীর কাছে আমাদেরকে ধরা দিতে হবে, অথবা নীল দরিয়ায় ঝাঁপ দিয়ে আমাদেরকে আত্মহত্যা করতে হবে। এই দুটার কোনো একটা আমাদেরকে গ্রহণ করতে হবে, ছাড়া তো আমাদের উপায় নাই। क्या करो, अब हुईया कत्ल डूबिया इलाही क्या करो। হয়তো ফেরাউনের বাহিনীর কাছে আমাদেরকে ধরা দিতে হবে, না হয় এই নীল দরিয়ার মধ্যে ঝাঁপ দিয়ে আমাদেরকে আত্মহত্যা করতে হবে। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বলতেছে, শোনো শোনো, আমি তোমাদেরকে নিয়ে হিজরত করতেছি, এটা তো আমার কোনো ইচ্ছায় নয়, এটা তো একমাত্র মহান রব্বুল আলামিনের ইচ্ছায়। ইন্না রাব্বি সায়াহদিন, অচিরে আমার রব আমাকে পথ দেখাবেন, এখান থেকে মুক্ত করার জন্য আমাকে রাস্তা দেখাবেন। সাথে সাথে জিবরাইলের মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসলো, ফাদরিব বিআসাকাল বাহর, ও মুসা তোমার হাতে থাকা লাঠির মাধ্যমে তুমি দরিয়ার মধ্যে আঘাত করো, পানির মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম কথা অনুযায়ী কাজ, হাতের লাঠি দ্বারা সমুদ্রের পানির মধ্যে আঘাত করলেন। সাথে সাথে শুকনা শুষ্ক মসৃণ সমতল 12টা রাস্তা সমুদ্রের মধ্যে দিয়ে হয়ে গেল। কয় রাস্তা? 12 রাস্তা হয়ে গেল। এর কারণ কি? তাই বনী ইসরায়েলের মধ্যে 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 12টা গোত্র ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন কয়জন? 12 জন। কয়জন? 12 জন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই 12 সন্তান থেকে 12 গোত্র বনী ইসরায়েলের, এজন্য 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। এবার আল্লাহ পাকের নির্দেশ আসলো, এই রাস্তা দিয়ে তোমরা পার চলে যাও। মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, এখন তোমরা এই রাস্তা দিয়ে পার চলো, এখন এই রাস্তা দিয়ে তোমরা হাঁটা দাও। রাস্তার অভাব ছিল, বিভিন্ন মার্কেটে দেখা যায়, শপিং মলে দেখা যায়, সামনে ব্যারিকেড, গ্লাসের ব্যারিকেড, কিন্তু হাঁটা দিলে মনে হয় না যে সামনে কোনো দেয়াল আছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক এইরকম 12টা রাস্তা হয়ে গেল, পানিগুলা গ্লাসের মতো দেয়াল হয়ে দাঁড়ায় গেল, আর ভিতর দিয়ে তলদাই দিয়ে রাস্তা হয়ে গেল। 12টা গোত্র এই রাস্তা দিয়ে চলতেছে, আর একে অপরকে দেখতেছে কে কতটুকু আগাইল। ওই পানির দেয়ালটা গ্লাস হয়ে গেল। সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তি ওই দরিয়ার মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে যে পথ হলো, রাস্তা হলো, এই রাস্তার মধ্যে গড়েছে সর্বশেষটা যখন লোকটা, সর্বশেষ যে লোকটা নেমেছিল, সাথে সাথে সর্বপ্রথম ওই ফেরাউনের ওই বাহিনীর প্রথম লোকটা আইসা ওই তীরে উপস্থিত হলো। এভাবে আস্তে আস্তে সবাই যখন ওই তীরে উপস্থিত হলো, ফেরাউন এবার ঘোষণা দিল, আইয়া বলে, আনা রব্বুকুমুল আলা, দেখো আমার পাওয়ার কতটুকু, আমি রাস্তা বানাই দিছি। বনী ইসরাইল এই রাস্তা দিয়ে সমুদ্রের ওপার চলে গেছে। সেনাবাহিনীদেরকে বলবে, দেখো আমি রাস্তা বানাই দিছি, সেই রাস্তা দিয়ে বনী ইসরাইল চলে গেছে, ওপার চলে গেছে। যে অশ্বারোহী ছিল তার অশ্বারোহীকে চাবুক, অশ্বকে ওই ঘোড়াকে চাবুক মারতেছে, কিন্তু ঘোড়া ওই দরিয়ার পথের মধ্যে, রাস্তার মধ্যে নামতেছে না। কারণ তারা তো টের পাইছে। তারা কি বলছে? টের পাইছে। ফেরাউন যেই ঘোড়ায় করে ফেরাউন চলে আসছে, এই ঘোড়াটা ছিল মর্দা ঘোড়া, বেটা ঘোড়া। কি ঘোড়া? বেটা ঘোড়া। চাবুক মারতেছে, কিন্তু ঘোড়া তো আর মানে না। অথচ এর আগে ঘোষণা দিতে রাস্তা আমি বানাইছে,
কিন্তু সাগর মারতেছে, ঘোড়া কিন্তু নামতেছে না। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা বেটি ঘোড়া ঘুরে নিয়ে যাও, ওটাকে ফিরাউনের বেটা ঘোড়ার সামনে দিয়ে রাস্তায় তুমি নামিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাত থেকে একটা বেটি ঘুরে নিয়ে আসলেন, খুব সুসজ্জিত। ওই ঘুড়িটাকে ফিরাউনের বেটা ঘোড়ার সামনে দিয়া চক্কর দিয়া নীল দরিয়ার রাস্তায় নামায় দিছে। এবার বেটা ঘোড়ার বেটি ঘুড়িকে ঠিক থাকতে পারে নাই, এবার নেমে গেছে। এর সাথে সাথে সকল সেনাবাহিনী তাদের হস্তি আর অস্ত্র নিয়ে নেমে গেছে। যখন মাঠ ফুটে গেছে, যখন মাঠ ফুটে গেছে, যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের হুকুম আসলো, ও আল্লাহ পাকের হুকুম আসলো, ও সমুদ্র তোমরা আপন জায়গায় থাকবে না, এবার তোমরা আপন তোমাদের আগের অবস্থানে তোমরা চলে যাও। বনে ইসরাইলরা অপার চলে গেছে। ফেরাউন এবং ফেরাউনের 6 লক্ষ সেনাবাহিনী কেবল মাছ ধরিয়ে এসে, কোন দরিয়ায়? মাছ ধরিয়ে আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসলো, ও দরিয়া তুমি তোমার আপন অবস্থায় চলে যাও। অর্ডার আসার সাথে সাথে এবার সমুদ্র তার আপন অবস্থায় চলে গেল। 6 লক্ষ সেনাবাহিনী ঘোড়া অস্ত্র সহ সবাই ওখানে তুলে মারা গেল। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে ওই গেল মুসার কাছে, তাদেরকে তো ফিনিশ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? ফিনিশ করে দেওয়া হয়েছে। বনি ইসরাইলের কাছে সংবাদ দেওয়ার পরে বনি ইসরাইলরা কোনোভাবেই মানতেছিল না যে না না, এত বড় ক্ষমতার অধিকারী, এত ক্ষমতার অধিকারী সে কখনো শেষ হইতে পারে না। কেন তাদের প্রতি এত অকথ্য নির্যাতন চালাইছে, তারা মনে বিশ্বাসই করতে পারতেছিলেন না যে ফেরাউন তার সকাল বয়সে নীল দরিয়ায় ডুবে মারা গেছে। এটা তারা কোনোভাবে মানতে পারতেছেন না। এখন মুসা আলাইহিস সালাম তাদেরকে যতই বুঝানোর চেষ্টা করেন, তারা বুঝতে রাজি না। তারা চায় দৌড়াও, কি করো দৌড়াও, কেননা ফেরাউন তো আমাদের ভিতরে আছে। মুসা আলাইহিস সালাম বলে যে না ভাই, তাদেরকে আল্লাহ পাক চুবাইয়া মেরে ফেলাইছে। এখন বনি ইসরাইল বলতেছে তাহলে তাদেরকে যে মারা হয়েছে তার দলিল দেন, কি দেন, তার প্রমাণ দেন। এবার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তুমি যে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে ওই নীল দরিয়ার মধ্যে চুবাইয়া মারছে তার একটা প্রমাণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে অর্ডার দিলেন। কি দিলেন? সমুদ্রকে অর্ডার দিলেন, ও সমুদ্র সবার না শুধু ফেরাউনের লাশটা তুমি তীরে নিক্ষেপ করো। কি করো? ফেরাউনের লাশটা তুমি তীরে নিক্ষেপ করো। সমুদ্রের এক ঢেউ ওই ফেরাউনের লাশকে তীরে নিক্ষেপ করলো। এবার নিক্ষেপ করার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, দেখো দেখো এই যে ফেরাউনের লাশ, এই যে ফেরাউনের লাশ দেখা যায়। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর বান্দারা, আমি এই ফেরাউনের লাশকে সংরক্ষণ করে রেখেছি যাতে করে তোমরা এই ফেরাউনের লাশ থেকে উপদেশ গ্রহণ করো। কি করো? উপদেশ গ্রহণ করো। এবার তারা বিশ্বাস স্থাপন করে যে না, আসলে ফেরাউন এবং ফেরাউনের 6 লক্ষ সেনাবাহিনী সেখানে ধ্বংস হচ্ছে। এবার তারা ইসলাম হল। তাহলে আল্লাহ এই আশুরার দিনে হযরত মুসা এবং বনী ইসরাইলকে ফেরাউনের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিলেন, আর ফেরাউন এবং তার 6 লক্ষ সেনাবাহিনীকে ওই নীল দরিয়া চুবাইয়া মারলেন। সেটা ছিল কোন দিন? আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। এই জন্য এই আশুরার মূল্য আছে না নাই? অবশ্যই আছে। নবীজি বলেন যে সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। এই উম্মতেরা আমার, তোমরা আশুরার দিনে রোজা রাখবা। যদি রাখো তাহলে বিনিময় হিসেবে আল্লাহ পাক তোমাদের পিছনের 1 বছরের সগীরাগুলো মাফ করবেন। সুবহানাল্লাহ। তবে এখানে খেয়াল রাখতে হবে, আশুরার রোজা রাখবো আমরা 2টা। কয়টা? রবিবার আশুরার পরে, এই জন্য শনিবার রবিবার অথবা রবিবার সোমবার 2টা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা রোজা রাখবো। আর একটা আমল, এই আমলের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই আমলটা হলো মান ওয়াসা আলা ইয়ালিহি,
যে আমরা পরিবারের জন্য, আমাদের ফ্যামিলির জন্য ওদের ভালো মন্দ একটু খাবারের আয়োজন করবো। কি করবো? আয়োজন করবো। এটা হলো আরেকটা আমল। আরেকটা আমল হলো এই যে এই আশুরার মধ্যে, ভাই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমাদের দেশে, রাষ্ট্রে অনেক কুসংস্কার আছে। ঠিক আছে? কুসংস্কার আছে, যেমন শেয়ারা হাই হয়েছে নাই কিনা এই বুক পিঠ মানে পুরা দেহ রক্তাক্ত করে ফেলায়, এগুলা করা যাবে না। এরপরে সুসজ্জিত করা যাবে না, ঢোল করা, বাদ্য তবলা ইত্যাদি বাজানো যাবে না। আরো অথবা যেগুলি শরীয়তের সাথে সাংঘর্ষিক, এগুলি এই সমস্ত কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।